ফাতিমা কি করে? ফাতিমা এখনো ওঠে নাই ঘুম থেকে। ফাতিমা অসুস্থ, কারণ ঠান্ডা লেগেছে। তো ফাতিমার বাবা অফিস থেকে বাসায় এসেছে, তাকে হঠাৎ করে একটা খাবার আমি খেতে দেবো, দেখেন তাকে কি খেতে দিই। শনপাপড়ি, তার জন্য নিয়ে যাচ্ছি। শনপাপড়ি। শনপাপড়ি হবে না শনপাপড়ি হবে, কোনটা গো? মনে হয় শনপাপড়ি হবে, তাই না? আমাদের ময়মনসিংহ এর পাশে শনপাপড়ি। শনপাপড়ি না, হেভি টেস্ট। খুব স্বাদ। আমি ভুলে গেছিলাম, তুমি যে নিয়ে এসেছো না, এই তুমি যে শনপাপড়িটা নিয়ে এসছো না, এটা কিন্তু মানে একটু ভারী টাইপের, কিন্তু আরও আমরা ছোটোবেলায় যেটা খাইছি না, এটা পাতলা, মুখের মধ্যে দিলে এখন মিলাই যাইতো। ওটা আলাদা না। না না না, তুমি যেটা বলছো হাওয়াই মিঠা, ওটা কিন্তু না। ওর হাওয়াই মিঠা ওই যে নিয়ে বেড়ায় না, কাঁধে করে নিয়ে বেড়ায়, ওর আর একটা নাম আছে, মানে হলো ক্যান্ডি ফ্লস। তো সেটার কথা বলছো, সেটা তো 10 টাকা করে দাম, বিভিন্ন কালারের। ওটা নাই, শনপাপড়ি কিন্তু সেগুলো হালকা একটু। খুব অসাধারণ। নাও তুমি খাও। খাই। আমার কাছে ভালো লাগে। চলো, মুরগি কত কীরকম করে নিয়েছো? কয়টা মুরগি নিয়ে আসছো? 4টা মুরগি নিয়ে এসেছি, 1 কেজি, এক একটা 1 কেজির উপরে। খুবই ভালো হয়েছে, কেন জানো? কারণ হচ্ছে এটা তুমি রাখবা, কলিজাগুলা আছে না, কলিজাগুলা আলাদা নিয়ে দিচ্ছি। এই কলিজা আর ডাল রান্না করে দিলে, ওর সাথে একটু কলিজা দিলেও খুব ভালো খায়। পা দেওয়ার দরকার কি ছিল, পাওয়া দিয়ে দিছে। মনে হচ্ছে বড় মুরগি। 1 কেজির উপরে। এই যে হলো ফাতিমার বাবা, দেখেন, বাবা হচ্ছে মেয়ের জন্য মুরগি নিয়ে আসছে। সে কিন্তু নিজে করে না, মেয়ে খাবে যে, তাই নিজে হাতেই সব করছে। কলিজাগুলো আলাদা করে রাখতে হবে। মেয়ের খাবার বলে কথা, বাপ নিজেই করে ফেলছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে নিজেই। একটা ইয়ে দেব, ঝুড়ি দিই না? হ্যাঁ, তাহলে এটা না দিয়ে খালি প্লাস্টিকের ঝুড়িটাই দিই। হ্যাঁ, সে সারাদিন অফিস করে এসে মেয়ের জন্য এখন মাংস পরিষ্কার করছে। এবার আর তার কোনো কষ্ট, অবহেলা, ক্লান্তি নেই। কয়টা গো?
চারটা মুরগি, এক একটা 4 পিস করে দিয়েছে। তো বড় মুরগি। 1 কেজির উপরে। ভালো হয়েছে, কারণ আমি বাইরে বেরোইতেও পারি না, কিনতেও পারি না। আর মুরগির কলিজা হইলে, মাংস হইলে আবার একটু ভাত খাই ডাল দিয়ে। আজকে আমি ডাল রান্না করছি, সবজি দিয়ে ডাল দিয়ে খাওয়া ভাবছি। তো ঘুমিয়ে গেছে, আবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, দেখছো কেমন জানি কাশছে। আমি তো 2 দিন পরে গোসল করাইলাম, আবার গোসল না আজকে করলে গোসলটা ঠিক হয় নাই, করে নেই। ঠান্ডার ভিতরে গোসল সমস্যা হচ্ছে। কেউ গোসল না করলে আবার থাকতে পারে না, অস্থির হয়ে যায়। এই জন্য ভাবলাম 2 দিন পরে তো আবার তোমার মতো যে মাথা চুলকায়, সারাদিন দেখি মাথা চুলকিয়ে বেড়াচ্ছে। শ্যাম্পু দিবা? শ্যাম্পু দিয়ে দিছি। না খাও না খাও, বাবা এখন সব পরিষ্কার করে ফেলেছে, মেয়ের খাবার পরিষ্কার করে ফেলেছে বাবা। সব কলিজা। কলিজা আর মুরগির কলিজা বাচ্চার জন্য এত না, মজা লাগে খাইতে। খাসি গরুর কলিজা করতে হবে। তো মোহাম্মদপুরে তো গরুর কলিজা পাওয়া যায় না। গরুর কলিজা নিয়ে আসবে। আধা কেজি গরুর কলিজা নিয়ে আসলে ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট করে কেটে রান্না করে ডাল দিয়ে দিলে খুব ভালো খায়। খাসির কলিজা নিয়ে আসলাম। খাসির কলিজা নাকি এইদিকেই পাওয়া যায় 300 টাকা 350 এরকম। এখানে তো প্রায় 10 কেজির মতো মাংস হয়েছে। বাবা দেখছেন মেয়ের প্রতি তার কত দরদ, সারাদিন অফিস করেছে, আবার বাজারে কিনেছে, আবার নিজ হাতে পরিষ্কার করেছে। অন্য সময় হলে করতো না, মেয়ে খাবে, করতে হবে তাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, আমার একটু কাজ আগিয়ে দিলে।